বাংলাদেশ খেলাফত আন্দোলনের সম্মানিত মহাসচিব মুফতি ফখরুল ইসলাম হামিদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আল কুফর মিল্লাতুল ওয়াহিদা। মুসলমানদের বিরুদ্ধে সমস্ত কুফর শক্তি এক, অভিন্ন। ঠিক। ফিলিস্তিন মুসলমানরা মার খেয়েছে, আমেরিকা ইসরায়েলের সঙ্গ দিয়েছে। ফিলিস্তিনের মুসলমানরা শাহাদাত বরণ করেছে, ভারত তাদের সঙ্গ দিয়েছে। ফিলিস্তিনের মুসলমানরা মার খেয়েছে, শাহাদাত বরণ করেছে। পৃথিবীর সকল কুফর রাষ্ট্র ইসরায়েলকে বোমা দিয়ে, অস্ত্র দিয়ে, সৈন্য দিয়ে সাহায্য করেছে। আর মুসলমান রাষ্ট্রগুলো কম্পিত হয়েছে, মুখের মধ্যে কূপ রেখে রেখে বসেছিল। আমি ডক্টর ইউনূসকে জিজ্ঞাসা করতে চাই, যখন ইসরায়েল ফিলিস্তিন মুসলমানদেরকে মেরেছে, শহীদ করেছে, তখন আপনার মায়া কান্না কোথায় ছিল? তখন বাংলার মুসলমানদেরকে কেন ফিলিস্তিন সেনাবাহিনীকে কেন ফিলিস্তিন পাঠান নয়? অতএব ভারত আমেরিকার দালালি করার জন্য বাংলাদেশের কোন মুসলমান সেনাবাহিনী আমেরিকার আন্তর্জাতিক বাহিনীতে যোগ দিতে পারবে না। সেনাবাহিনীর ভাইদের বলবো, আপনি যদি মুসলমান হয়ে থাকেন, পেটরের চাকরি ছেড়ে দিবেন, তারপরে নাস্তিকদের কাফেরদের দালালি করতে যাবেন না। এটা আপনার ইমানি দায়িত্ব। আমরা মুসলমান হিসেবে বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে অনুরোধ করে বলবো, আপনারা মুসলমান হিসেবে ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে থাকো, আপনার ইমানি দায়িত্ব। অতএব বাংলাদেশের কোন মুসলিম সৈনিক যেন ফিলিস্তিনের বিরুদ্ধে গিয়া আমেরিকার পক্ষ অবলম্বন না করে, ইসরায়েলের পক্ষ অবলম্বন না করে, তার প্রতিবাদ করা আপনার দায়িত্ব। এরপরে জালেম হাসিনা ভারত পালিয়ে গেছে তার দালালি করার জন্য। মনে হচ্ছে বর্তমান আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আমেরিকার দালালি করে আমেরিকা পালানোর রাস্তা খুঁজতেছে।